আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত প্রিয় মুসলিম মিল্লাত, প্রিয় নামাজি, দিনদার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হলো নামাজের প্রথম শর্ত যেইটা, সেটা হলো অজু করা। অজু সম্পর্কে আমরা অনেকেই অজু করি ঠিক, কিন্তু জানি না। যেমন অজুর ফরজ হলো 4টা। এই 4টা হলো অজুর মূলত ফরজ। অজুর সুন্নত হলো 10টা। অজুর সুন্নত তেমন শিখা লাগে না, কিন্তু ফরজ 4টা হয়ে গেলে অজুর সুন্নত এমনি হয়ে যায়। যেমন এই 4টা হলো অজুর ফরজের মধ্যে প্রথম নাম্বার, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা বলতে আমি বাস্তবতা দেখাই। চুলের গোড়া থেকে শুরু করে থুতনি নিচ পর্যন্ত, কানের এই লতি থেকে শুরু করে এই লতি পর্যন্ত পরিপূর্ণ মুখমণ্ডলের চুল, দাড়ি এবং পশম যেটাই থাক না কেন, ভাই এবং বোন সকলের জন্য পূর্ণাঙ্গ উত্তম পন্থায় ভালো করে ধোয়া। যদি আপনার এই সাইডে বলেন, এই সাইডে বলেন, শীতের সময় বিশেষ করে আমরা দেখি এই সাইডটা কোনো রকম শুধু এইটা ধুয়ে ফেলে দিই, পূর্ণাঙ্গ আমরা ধুই না। না ধোয়ার জন্য কোনো একটি পশম যদি আপনার না ভিজে তাহলে অজু হবে না। এজন্য অজুর ফরজের মধ্যে প্রথম হলো সমস্ত মুখমণ্ডল উত্তম পন্থায় সুন্দর করে ধোয়া। এই ধোয়াটা হলো একবার ফরজ, 3বার হলো সুন্নত। 2 নাম্বার, হাতের কেনু পর্যন্ত এই যে গুঁটি দেখা যাচ্ছে, দেখুন আমি দেখাই। আমরা অজু করার সময় কোনো রকম অজু করে ফেলে দিই। এই যে হাতের যে গুঁঠি, এই যে গিরা, এই গিরার উপর পর্যন্ত আমাদের ধোয়াটা সকলের হয় না। না হওয়ার জন্য অজুটা ভালো হয় না। অজু ভালো না হলে নামাজ হবে না। তাহলে 2 নাম্বার হলো সমস্ত 2 হাতের কোণু পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা। আঙ্গুলগুলো এইভাবে নিয়ে আপনি এইভাবে দিয়ে আপনি 4 ভাগের 1 ভাগ এইভাবে যেটাই বলেন না কেন, আপনি উত্তম পন্থায় মাসিহ করা মাথাটাকে। 4 নাম্বার, পায়ের টাকনো গিরস সহ ধৌত করা। এই পায়ের টাকনো গিরস সহ ধৌত করার বিষয়টি হলো, আমরা অনেক সময় ঠিক মতো পায়ের গিরাটা ধোয়া হয় না। না ধোয়ার জন্য আমাদের অজুটা ঠিক মতো হয় না। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, অজুর ফরজ যখন আমরা কাউকে প্রশ্ন করি, আমরা কেউ বলি হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, তারপরে হলো মেসোয়াক করা, গড়গড়া কুলি করা। এইভাবে একটি একটি করে নাম বলতে গিয়ে কেউ 15, 20টা, 10টা, 12টা আমরা বলে ফেলে দিই। কিন্তু সুন্নত এবং ফরজ মিক্সড করে একসাথে বলার কারণে আমরা এত সংখ্যা বলে ফেলে দিই। এজন্য আসুন আমরা অজুর ফরজ 4টা আবারও বলি। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কোণু সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, পায়ের 2 পায়ের টাকনো গিরস সহ উত্তম পন্থায় ধোয়া। এই চমৎকার ভাবে ধুয়ে আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। পালাক্রমে আমরা ধারাবাহিকতা ভাবে এই মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো। আপনারা দেখতে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।